গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল 3টে কল ছিল। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমরা বেরাতে পারছিলাম না। কিন্তু যখন একটু বৃষ্টিটা কমলো আমি আর বাবুদা বেরিয়ে গেলাম। যে প্রথম যাচ্ছিলাম বেলঘড়িয়া। বেলঘড়িয়া যেতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আকাশের পরিস্থিতি কতটা খারাপ, তার মধ্যে রাস্তা। আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছিলাম করার যে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি কাজটা দেখে বেরিয়ে যাবো, ততই বৃষ্টি যেন আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছিল। যাই হোক, এসব বাধা কাটিয়ে আমরা কোনো রকমভাবে বেলঘড়িয়া পৌঁছে যাই। এর ওপর আমি আর বাবুদা দুজনের মধ্যে কেউই আমরা রেনকোট নিইনি। তো যে কতবার রাস্তায় দাঁড়াতে হয়েছে তা তো মানে সেরকম নেই। তার মধ্যে কাদা বিচ্ছিরি রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছি শর্টকাট নেবো বলে তাড়াতাড়ি করার জন্য। দেখতেই পাচ্ছ সেই ভ্যাট, আর তার মধ্যে কীরকম পরিমাণে নোংরা আর সেরকমই জল। আমরা অনেকটা জোরে চালানোর চেষ্টা করেছি যে একটু তাড়াতাড়ি পৌঁছে যাই। আলটিমেট 1টা থেকে 1:30 বেজে গেল, আর আমি আর বাবুদা গিয়ে পৌঁছালাম সবে পার্টির বাড়িতে। দেখতেই হচ্ছে বাবুদা উঠছে আগে। তো চলো দেখি এসিটার কি কাজ আছে। যাই হোক, পার্টির সাথে কথা বলে জানতে পারলাম এসিটা আগে ভালোই ছিল। এসিটা যখন শিফটিং করেছে, শিফটিং করার পর থেকে এসিটা আর ঠান্ডা হচ্ছে না। আর যে মিস্ত্রি এসিটা লাগিয়েছে আমি তাকে সেলুট করব, কারণ এত সুন্দর এসিটা লাগিয়েছে যে এসিটার যা ওয়াটার হবে, যতটা এসির ভেতর থেকে জল বেরোবে সবই ঘরের মধ্যেই পড়বে, পাইপ লাইনের দরকার নেই। যাই হোক বন্ধু, আমরা ইনডোরটা চেকিং করলাম। ইনডোরে সেরকম কোনো সমস্যা দেখতে পেলাম না। তো আমি আর বাবুদা ছাদে যাই। ছাদে গিয়ে যখন আমরা ছাদে আউটডোরটা চেকিং করি, দেখি মিটারে কোনো প্রেশার আসছে না, আর কম্প্রেসারে 1 ফোঁটাও গ্যাস নেই। ক্লাম মিটার দিয়েও চেক করেছি, কম্প্রেসার খুব ভালো চলছে। তো কম্প্রেসারে অসুবিধা নেই, কিন্তু সিস্টেমটা কোথাও লিকেজ আছে। 1 ফোঁটাও গ্যাস নেই। আপনার এটা তো দেখতে পাচ্ছেন মিটারে যে কোনো রকম কোনো গ্যাস নেই। যাই হোক, পার্টিকে বলে আমরা অ্যাডভান্স নিয়ে বেরিয়ে যাই, আর সামনে শুক্রবার দিন এসে করবো। এরপর সেকেন্ড কলের জন্য আমরা রেডি হচ্ছি। আমাদের যেতে হবে নাগের বাজার। সেই নাগের বাজার আমি আর বাবুদা কোনো রকম করে বেরিয়ে পড়লাম পার্টির বাড়ি থেকে। বেরিয়েই দেখুন কত আবার বৃষ্টি নেমে গেল। এত বৃষ্টি হচ্ছে যে আমরা দুজন মিলে লাস্টে দাঁড় করিয়ে দিতে হলো, যে ওই বৃষ্টিতে এত মেশিনপত্র নিয়ে ব্যাগ নিয়ে আমরা পুরো ভিজে স্নান। তো দাঁড়িয়ে গেলাম আবার। দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। যাই হোক, কোনো রকম করে বৃষ্টি কাটিয়ে আমরা পৌঁছে গেছি নাগের বাজার। নাগের বাজার পার্টির বাড়িতে। এখানে শুধু পার্টির বাড়িতে শুধু সার্ভিস করতে হবে, আর কিছু করার নেই। তো আমরা এসে প্রথমে এসিটা দেখলাম। এসিটা দিয়ে ঠান্ডা হচ্ছে তুলনামূলক প্রচুর কম। তো এসিটা খোলার পর আমরা দেখি এসিটা ফ্রেন্স পরিষ্কারই আছে, সেরকম নোংরা নেই। যতটা নোংরা হলে এসি ঠান্ডা হাওয়া দেয় না, কিন্তু সেরকম পরিমাণে নোংরা নেই। পার্টি কিছুদিন আগে এসি সার্ভিসও করেছে, আবার বলে সার্ভিস করতে। তো কেউ ছিল না পার্টির বাড়িতে, সেরকম ডিসিশন মেকার কেউ ছিলেন না। ওনার দিদা, ওনার পিসি ছিলেন, আর বাড়িতে কেউ ছিলেন না। তাই আমি আর সেরকম করে ওনাদেরকে আর কিছু বলিও নি। আমি আমার মতন টোটালটা আবার সার্ভিস করে দিয়েছি। কিন্তু সার্ভিস করাতে দেখুন আউটডোরের ওপর, আউটডোরটা কিছুটা নোংরা ছিল। এসি যে ইনডোরটা যে নোংরাটা যতটা কম ছিল, আউটডোরে ততটাই নোংরা ছিল। ইনডোর আউটডোর পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এসিটা প্রপারলি যতটা ঠান্ডা হওয়া উচিত কিন্তু ততটা ঠান্ডা হলো না। আউটডোরটাকেও সুন্দর করে ওয়াশ করে দিয়েছি, পুরো সিস্টেমটা খুলে আমি ওয়াশ করেছি। আউটডোরটা নোংরা একটু বেশি ছিল। যাই হোক, কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেলো, বাবুটা যে রেকর্ডিংটা করছিল আউটডোরটা করার পর যে আমি ক্লিন করেছি, ক্লিন করার ভিডিওটাই আর তুলতে পারিনি, তাই দুঃখিত। তো আপনাদের দেখাতে পারলাম না যে আমি কীভাবে ক্লিন করেছি, কীভাবে পুরো প্রসেসটা করেছি। যাই হোক, আমার সন্দেহ হচ্ছে যে এসিটা টোটালটা ক্লিন করার পরে যে স্পিডটা বোরারের যে স্পিড একটা থাকে, সেই স্পিডটা কিন্তু নেই, মিডিয়াম চলছে। যাই হোক, আপনি বললেন যে ঠিক আছে ঠান্ডা পড়লে, এখন যা চলছে চালিয়ে নি, ঠান্ডা পড়লে এটাকে আরও ভালো করে ঠিক করবো। আউটডোরে দেখুন ফেন্সটা কতটা নোংরা, ভেতরটা এটা দেখেছে, পেছনে প্রচণ্ড পরিমাণে নোংরা। পুরোটা ক্লিন করতে করতে প্রচুর টাইম লেগে যায়। টাইম লাগার পর আর থার্ড কল যেটা আমাদের সল্ট লেগেছিল সেটা আর যাওয়া হলো না। তো যাই হোক, ছাড়াও আমরা দেখাচ্ছি ক্লিন করার পর এবারটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। পুরো ভেতরটা এপার থেকে ওপার দেখা যাচ্ছে, এত পরিষ্কার হয়ে গেছে। আমার মনে হয় যারাই সার্ভিস করতে আগে এসেছিল তারা কেউই আউটডোরটা সার্ভিস করেনি।
সবচেয়ে দুঃখের বিষয় হলো বাবুদাকে বলেছিলাম ক্লিনের ছবিগুলো তুলতে, ভিডিও করতে, দেখি বাবুদা শুধু মোবাইলটা ধরেই দাঁড়িয়ে আছে।